অনেক গুণে গুণবতী এই লাউ শাক। এই লাউ শাক আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয়। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষে ভীষণ উপকারী। এই লাউ শাক হিমোগ্লোবিন বাড়িয়ে দেয়। যাদের শরীরে হিমোগ্লোবিনের কম আছে তাদের এই লাউ শাক খাওয়া উচিত। আর গর্ভবতী মায়েদের তো ভীষণ প্রয়োজন, মাঝে মধ্যেই এই লাউ শাক রান্না করে খাওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে লাউ শাকের রেসিপি শেয়ার করে নেব। এখানে আমি লাউ শাক খুব সাধারণভাবে রান্না করেছি। খুব সাধারণভাবে রান্না করলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো বন্ধুরা, এই রেসিপির জন্য এখানে আমি 3টে আলু নিয়েছি। আলু 3টে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আলুর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ করে নেব। দেখো এখানে গ্যাস ওভেন অন করে নিলাম। এই গ্যাস ওভেনেই ওই আলু সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হতে থাক। এদিকে দেখো আমি লাউ শাকের কাছে চলে এসেছি। কতটা তরতাজা দেখো লাউ শাকগুলো। এই শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি লাউ শাকগুলো আগে বেছে পরে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে 5টা বেগুন নিয়েছি। দেখেছো তো বেগুনগুলো কতটা বড়। এই বেগুনগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলো জল ঝরিয়ে নামিয়ে নিলাম। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। একটা কড়াই গরম করে নিয়ে এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়েচেড়ে নিলাম। কড়াইয়ের গায়ে সর্ষের তেল খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এখানে তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ওই সেদ্ধ করা আলু একটু ভেজে নেব। ভাজার জন্য সেদ্ধ করা আলু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই আলুর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে নেব। আলুর সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে আমি আলু ভেজে নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে বেগুনগুলোও ভেজে নেব। ভাজার জন্য বেগুন কড়াইতে দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এই বেগুনের মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। হলুদ গুঁড়ো আলাদা করে আর দিলাম না, কারণ আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাতেই এই বেগুনে কালার চলে এসেছে। দেখো এখানে বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। ভাজা বেগুন এখানে আমি নামিয়ে নিয়েছি। এবার এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। একটু নেড়েচেড়ে এই তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিলাম 2টো শুকনো লঙ্কা। মাঝখানে ফাটিয়ে আমি 4 টুকরো করে এখানে 2টো শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। এর সঙ্গেই অ্যাড করে দেব অল্প পরিমাণে রাঁধুনি। দেখো এখানে আমি রাঁধুনি অ্যাড করে দিলাম। হাফ চামচের থেকে একটু কম এখানে রাঁধুনি দিয়েছি। আর এর সঙ্গে অ্যাড করে দেব রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুন থেতো করে অ্যাড করে দিয়েছি। এবার এগুলো একটু নেড়েচেড়ে নেব, হালকা ভেজে নেব। এখানে আমি এই ফোড়ন হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা দেবে। এগুলোও একটু নেড়েচেড়ে নেব, হালকা ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে
একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। দেখো এখানে এই সব কিছু একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই অ্যাড করে দেব লাউ শাক। দেখো এখানে আমি লাউ শাকগুলো অ্যাড করে দিলাম। লাউ শাক অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। লাউ শাকের সঙ্গে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের একটু বেশি ভালো লাগে তাহলে অনুরোধ রইল তোমাদের কাছে, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি লাউ শাক। এবার এগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দেখো শাকের থেকে জল ছেড়ে দিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম বাড়িয়েই রেখেছিলাম। লাউ শাকগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই ভেজে রাখা আলু অ্যাড করে দেব। দেখো এখানে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলু সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আলু দেওয়ার পর 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে এর মধ্যেই ভাজা বেগুন অ্যাড করে দিলাম। ভেজে রাখা বেগুন অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেগুন সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। এই শাকের রান্নার মধ্যে চিনি অ্যাড করে দিলে খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা, তোমরাও একটু চিনি অ্যাড করে দিও। দেখো আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যেই একটু জল অ্যাড করে দেব। দেখো এখানে একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। 2-3টে আলু এখানে আমি ভেঙে দেব, এতে করে রান্নাটা একটু মাখো মাখো হবে। দেখো এখানে আমি 2-3টে আলু ভেঙে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 4-5 মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা হয়তো সবাই জানো, কিন্তু যারা নতুন রান্না করছো তারা নাও জানতে পারো, এই লাউ শাক বেশি রান্না করা হলে টক হয়ে যায়। তাই এটা বেশি রান্না করা যাবে না। একটু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। ঢাকনা তুলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে রান্না আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো এখানে নামিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে।